দর্শক, এবার ঢাকার নির্বাচনী প্রচারণার খবরাখবর জানবো। বিস্তারিত জানাতে সহকর্মী সজল সাইদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সজল, কোন আসনে রয়েছেন আপনি, কেমন দেখছেন প্রচারণা জানাবেন। জয়, এই মুহূর্তে আসলে নির্বাচনী যে প্রচারণা তাতে কিছুটা বিরতি দেওয়া হয়েছে নামাজের জন্য। জানেন যে আমি সকাল থেকেই আসলে বিভিন্ন প্রার্থীর আসনে গিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। ওই আসনের ভোটারদের সাথেও আমরা কথা বলেছি। সেখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট যে আসলে মানুষের যে নাগরিক সমস্যা রয়েছে তারা কিন্তু সেই সমস্যা থেকে উত্তরণ চান এবং তাদের যেই সমস্যাগুলো রয়েছে সেটি কিন্তু তাদের প্রার্থীদের কাছে বলছে এবং বিপরীত দিক থেকে প্রার্থীরাও কিন্তু তাদের সমস্যাগুলি শুনছে এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা নির্বাচিত হলে তাদের সকল সমস্যা সমাধান করা হবে। তবে সকালেই কিন্তু আমরা নাহিদ ইসলামের প্রচারণায় ছিলাম। তিনি কিন্তু বলেছে যে আসলে আবার কিন্তু হত্যার নির্বাচন শুরু হচ্ছে এবং সেটি কিন্তু তিনি স্পষ্ট করেছেন। কারণ জানেন যে শেরপুরে জামায়াতের এক নেতা মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি সেটি বলেছেন। অপরদিকে কিন্তু ঢাকা 9 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলছে যে আসলে ভোটারদের একটি শঙ্কা রয়েছে যে তারা আসলেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা এবং তারা যদি আগের মতন যদি আবার ভোট কেন্দ্র দখল এবং ভোটারদের ভয় ভীতি দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু ভোটারদের মধ্যে একটি ভীতি চলে আসে। এই বিষয়টি কিন্তু তাসনিম যারা আমাদেরকে বলেছে যে আসলে এখন পর্যন্ত ভোটারদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। সার্বিক দিক থেকে যদি বলা যায় যে আসলে জমজমাটপূর্ণভাবেই কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। তবে এই প্রচারণা থাকবে ভোটের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে। ইমতিয়াজ, প্রচারণার কি খবর আছে আপনার কাছে? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জয়ী আজ শুক্রবার এবং সকাল থেকে কিন্তু ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মান্নান তাদের কিন্তু প্রচারণা সকাল থেকেই শুরু করেছে এবং ইশরাক হোসেন কিন্তু সকালবেলা 11টায় সূত্রাপুর এলাকা থেকে তার প্রচারণা শুরু করেছে এবং সূত্রাপুর এলাকা 43 নম্বর ওয়ার্ড কিন্তু আজকে জুম্মার নামাজের আগ পর্যন্ত এবং জুম্মার নামাজের পরে তিনি কিন্তু সেই অঞ্চলগুলা তিনি প্রচারণা করবেন এবং এই সময় কিন্তু তিনি হচ্ছে যে প্রত্যেকটি মানুষের সাথে তিনি কথা বলেন এবং তার সাথে কিন্তু প্রচুর তার কর্মীরা ছিল, তার শুভাকাঙ্ক্ষীরা ছিল এবং তাদের নিয়ে কিন্তু তিনি প্রত্যেকটি এলাকায় ওই 43 নম্বর ওয়ার্ডের যে এলাকা রয়েছে তার প্রত্যেকটি দোকানে, বাড়িতে, বাসার ভাড়াটিয়াদের সাথে তিনি কথা বলছেন এবং তাদের কিন্তু যে সেই অভিযোগগুলো কিন্তু তিনি শুনছেন এবং সে অনুযায়ী যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিও দিয়েছেন। এর আগে কিন্তু আমরা যদি বলি ঢাকা 6 আসন কিন্তু গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, তারপর সূত্রাপুর, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু ঢাকা 6 আসন এবং এই ঢাকা 6 আসনে কিন্তু সবচেয়ে মৌলিক যে সমস্যা সেই সমস্যা কিন্তু জলাবদ্ধতা থেকে শুরু করে গ্যাসের সংকট, তাছাড়া এখানের যে অলিগলি এবং সংকটময় যে রাস্তা সেগুলো কিন্তু অনেক সংকীর্ণ যে রাস্তা সেগুলো কিন্তু প্রচুর এবং 2021 সালের দিকে যদি আমরা একটু তাকাই সেখানে কিন্তু একটি বিল্ডিং আচমকাই কিন্তু হেলে পড়েছে এবং এখানে মানুষের যে অভিযোগ এখানের যে অবকাঠামো সেই উন্নয়ন কিন্তু বিগত 20 বছর ধরে কিছুই হচ্ছে না। এছাড়া হচ্ছে যে এই এলাকায় প্রচুর পরিমাণে কলকারখানা, সেই কলকারখানায় কিন্তু কলকারখানা রয়েছে, সেই কলকারখানাগুলো যে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা সেটাও কিন্তু এর মধ্যে বিগত 15-20 বছরের মধ্যে হয় নাই এবং ডক্টর মান্নান যিনি আছেন জামায়াতের প্রার্থী তিনিও কিন্তু মানুষকে একই অঙ্গীকার করছে যে তারা ক্ষমতায় আসলে জলাবদ্ধতাকে শুরু করে রাস্তার যে সংকীর্ণতাকে প্রশস্ত করার মাধ্যমে তারা কিন্তু এই আসনের মানুষদেরকে সকল ধরনের সুযোগ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। চলে যাচ্ছে সাদ্দামের কাছে। সাদ্দাম, ঝিনাইদহ থেকে ভোটের প্রচারণার কি খবর আছে জানাবেন।
জয়ী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঝিনাইদহের যে সংসদীয় 4টি আসন রয়েছে সেই আসনে কিন্তু আসনগুলোতে নির্বাচনী যে ভোটের আমেজ সেটি কিন্তু বেড়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ 1 শৈলকুপা যে আসন সেই আসনে। এখানে এসে আমরা দেখেছি যে এখানকার যিনি ধানের শীষের প্রার্থী তিনি কিন্তু একটু আগেই এখানে একটি পথসভা করেছেন এবং এখানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এবং করছেন ভোট প্রার্থনা। তো আসলে ভোটার যে আমেজ সেটি কিন্তু সাধারণ মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। তো পোস্টার, লিফলেট এবং মাইকিং এ ও পথসভায় মুখর হয়ে উঠেছে শহর থেকে গ্রাম অঞ্চল সবখানেই কিন্তু এখন যে ভোটের যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রার্থীরা কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে ভোটারদের বলছেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো আসলে এখন পর্যন্ত ঝিনাইদহ যে 4টি সংসদীয় আসন রয়েছে আসনে অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ কিন্তু আমরা এখনো পাইনি। আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেখানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু কয়েকটি জরিমানা আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে। তো এই 4টি আসনে 15,96,335 জন ভোটার রয়েছে। তারা কিন্তু আগামী 12 তারিখ এই ভোটাররা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাররা বলছেন যে শান্তিপূর্ণভাবে যেন ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তো নির্বাচনে যে প্রচারণা সেটি কিন্তু সব আসনে প্রার্থীরা তারা চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জয়ী। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।